আলাইহিসসালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ ও রাসূল প্রেমী শ্রোতা মণ্ডলী, শুকরিয়া সে আল্লাহ পাকের দরবারে যিনি আজকের এই দোয়া খায়ের ও সাবরে সালির মজলিসে আমাদিগকে সমাবেত করেছেন। তাঁরই কৃতজ্ঞতা প্রকাশ করে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রকারের দরুদ ও সালাম সেই নবী পাককেই জানাই, যিনি আপনার আমার এ ধরার ভূমিতে আগমনের একমাত্র উপলক্ষ। প্রাণ খোলা ভাষায় সেই নবীর শানে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সর্বাগ্রে প্রশংসা করতে হয় সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকেই, যিনি খুব নিকটতম প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে আমাদেরকে এই সুন্দর পরিবেশে দ্বীনি আলাপ আলোচনা সুন্দর মজলিসে বসবার সুযোগ দিয়েছেন। নিশ্চিত আমরা জানি আজ সকাল পর্যন্ত এ জলসা হওয়ার নিশ্চয়তা ছিল না, তবু আল্লাহর মেহেরবানি যে আল্লাহ এই জলসাকে চালনা করার মতন সুযোগ দিয়েছেন। নিরিবিলি বেশ কিছু মানুষ বসেছেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত সংক্ষিপ্ত আকারের একটি হাদিস শরীফ পড়েছি। মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই বান্দা বান্দীদিগের মধ্যে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে আল্লাহ পাকের প্রকৃত আলেম বান্দা যারা তারাই। কেন আলেমেরা ভয় করে? খুব সহজ কথায়, আলেমেরা কোরআন হাদিসের আলোকে আল্লাহকে চিনতে পারেন, সেজন্য তাদের ভিতরে আল্লাহর ভয় বেশি পরিমাণ ঢোকে। ভাই, যতক্ষণ পর্যন্ত কোন বস্তুর পরিচয় পরিচিতি আমাদের কাছে না থাকে, ততক্ষণ পর্যন্ত তার সম্পর্কে ভয়, ভক্তি, ভালোবাসা কিছুই আসতে পারে না। যখন কোন বস্তুকে চিনব আমরা, তখনই তার পদমর্যাদা, তার ভয়, তার ভক্তি, তার ভালোবাসা আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত হতে পারে। তার আগ পর্যন্ত আমরা নিঃসন্দেহে পূর্ণভাবে কোন বস্তুকেই চিনতে না পারলে তার মর্যাদা সম্পর্কে অবহিত হতে পারি না। ভাই, সহজ কথায় আরো বুঝবার, একটা বাচ্চা ছেলে আগুন যে তার ক্ষতিকারক এ সম্পর্কে তার যেহেতু জ্ঞান নেই, তো একটা ছোট্ট বাচ্চার কাছে যদি একটি আগুনের গল্লা ফেলে দেয়া হয়, লাল রং ওর কাছে মনোপুত, তো ওই লাল রংটা দেখে ও আগুনের গল্লাটাকেও হাত দিয়ে ধরতে যাবে।
যেহেতু আগুনের চরিত্র, আগুনের ক্রিয়া সম্পর্কে ওর জ্ঞান নেই। কিন্তু যে মানুষটির জ্ঞান রয়েছে, আগুনের চরিত্র সম্পর্কে যার বুঝ রয়েছে, নিঃসন্দেহে এমন কোন ব্যক্তি ওই আগুনের গল্লাটাকে স্পর্শ করতে চাইবে না। এটুকু আমরা খুব সহজেই বুঝতে পারি। মনে রাখার দরকার, গোটা মানব সমাজে যাদের ভিতরে এসেছে আল্লাহ পাকের ভয়, তাদের দ্বারাতে আল্লাহর হুকুম পালন করা সহজ। জাহান্নামের আগুন সম্পর্কে যাদের ভিতরে ভয় এসেছে, তো জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা তারাই করতে পারে। কিন্তু যাদের আল্লাহ সম্পর্কে পরিচয় পরিচিতির অভাব রয়েছে, জাহান্নাম সম্পর্কে যাদের জানবার অভাব রয়েছে, তাদের দ্বারাতে জাহান্নামের আগুন থেকে বাঁচবার কাজ হওয়া খুবই কঠিন। তাহলে বলা যায়, বাচ্চা ছেলেটি আগুনের গল্লা ধরতে যেমন ভয় পায় না, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য নিজেদের জীবনটাকে তৈরি করেন না, তারাও জাহান্নামের ভয় সম্পর্কেও বাচ্চা ছেলের মতো নির্বোধ, নিরেদ, কাণ্ডজ্ঞানহীন। তাই জাহান্নামের আগুন সম্পর্কে তারাও সচেতন নয়। আমি যেটিকে বোঝানোর জন্য কথাটাকে বললাম, যে কোরআন শরীফে মহান আল্লাহ ব্যক্ত করেছেন আলেমেরা আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। এর একটি মাত্র কারণ, কোরআন হাদিসের আলোকে আলেমেরা আল্লাহ সম্পর্কে জানতে পারে, চিনতে পারে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের কঠোরতা, আল্লাহ পাকের শাস্তি সম্পর্কে আলেমেরা যতটা অবহিত হতে পারেন, অন্যেরা ততটা অবহিত হতে পারেন না। এন কারণেই আলেমেরা আল্লাহকে যতটা ভয় করতে পারে, সাধারণ সমাজ আল্লাহ সম্পর্কে ততটা ভয়ে ভীত হন না। এটাই ঘটনা। কোরআন শরীফে মহান আল্লাহ ব্যক্ত করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা ভয় করেছেন আল্লাহ পাকের মর্যাদাকে, আল্লাহর ভয়ে যারা ভীত হতে পেরেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেদের প্রবৃত্তিটাকে অন্যায় অপকর্ম থেকে বাঁচাতে পেরেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তাদের একমাত্র ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য কোরআনের শর্ত, তোমরা আল্লাহর পদমর্যাদাকে ভয় পাও, নিজেদের প্রবৃত্তিটাকে অন্যায়, অনাচার, অত্যাচার, পাপ আচরণ থেকে বাঁচাও। দুটি গুণের মধ্য দিয়ে জান্নাতের দখলদার তোমরা হতে পারবে। এটি কোরআন পাকে উল্লিখিত আরেকটি আয়াত। তাহলে আল্লাহকে ভয় করবার ভিতর দিয়ে মানুষ অন্যায় অপকর্ম থেকে বাঁচতে পারে, এবং সে পথেই মানুষ জান্নাতের যোগ্য হতে পারেন। তাহলে ঘুরিয়ে বলা যায়, আলেমেরা যদি আল্লাহকে ভয় করেন এবং সে ভয়ের নজির স্বরূপ
নিজেদেরকে অন্যায় অপকর্ম থেকে যদি বাঁচিয়ে চলতে পারেন তাহলে নিশ্চিত একজন আলেম জান্নাতের যোগ্য হবেন। কোরআনের ভাষায় তাই বোঝায়। এখন আপনি বলুন খুব সহজ কথায়, যদি একজন আলেম খোদাভীরু হয় আর তার কাজের ভিতর দিয়ে যদি প্রমাণিত হয় লোকটি অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন, হেফাজত হয়েছেন, তাহলে কোরআনের ভাষায় সেই আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। হাদিস শরীফে আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহুম্মা রহম আলাইহি আল্লাহুম্মা রহম আলা খুলাফাইক। আল্লাহ পাকের নবী বলেন, ওগো আল্লাহ আমার যারা খলিফা তাদের প্রতি তুমি রহমত বর্ষণ করো। হাদিস বলছে আল্লাহুম্মা রহম আলা খুলাফাইক। আমার রাসূল নিজেই দোয়া চাইছেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার যারা খলিফা তুমি তাদের প্রতি রহমত বর্ষণ করো। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো একটু দয়া করে বলবেন আপনার খলিফা কারা? যাদের জন্য আপনি দোয়া চাইছেন যে আল্লাহ আমার খলিফাদের প্রতি রহমত বর্ষণ করো, সে আপনার খলিফা কারা? হাদিসে পাকে নবী পাক তার পাক জবানিতে জানিয়েছেন, হুমুল্লাযীনা ইয়ারবুনা বাদি আহাদিসি। আমার আল্লাহ নবী বলেন, আমার অবর্তমানে আমার ইন্তেকালের বাদে আমার মুখনিসৃত বাণী হাদিসগুলোকে যারা বর্ণনা করবেন, ওয়ায়ুআল্লিমুনাহান নাসা, এবং অন্য মানুষদেরকে শিক্ষা দিবেন, যারা হাদিসকে বর্ণনা করবেন এবং অন্যদেরকে যারা হাদিস শিক্ষা দিবেন, যারা হাদিস বর্ণনা করবেন এবং অন্যদেরকে যারা হাদিস শিক্ষা দেবেন, আমি রাসূলুল্লাহ বলছি তারাই হলো আমার খলিফা। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস পাকে জলজল করছে কথা। তাহলে রাসূল বললেন যারা আমার পরে হাদিস বর্ণনা করেন এবং হাদিস মানুষদেরকে লোকদেরকে যারা শিক্ষা দেন তারাই আমার খলিফা। এবং রাসূল নিজেই বললেন, আল্লাহ তুমি আমার খলিফাদের উপরে রহমত বর্ষণ করো। গোটা মুসলমান মুসলিম সমাজকে ভাবতে হবে আল্লাহ পাকের নবী যাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ নবী যাদেরকে খলিফা বলে আখ্যায়িত করেছেন, আল্লাহ নবী যাদের প্রতি রহমতের কামনা করেছেন আল্লাহর দরবারে, হে মানব সমাজ আপনাকে মনে রাখার দরকার যারা নবী পাকের খলিফা বলে বিবেচিত হবেন, যারা নবী পাকের পক্ষ থেকে রহমতের দোয়া পেয়েছেন স্বয়ং আল্লাহর কাছে, এই মানুষগুলো নিঃসন্দেহে কোনোদিনের তর আপনি কোশ্চিন কালেও কোনোদিন এদেরকে সাধারণ মানুষের সমতুল্য ভাবতে পারেন না, সাধারণ মানুষের মতো আপনি কোনোদিন চিন্তা করতে পারেন না। খোদ রাসূলুল্লাহ যাদের জন্য দোয়া চেয়েছেন এবং রাসূল যাদের প্রতি যাদের জন্য খলিফা বলে আখ্যায়িত করেছেন, আপনার আমার আম জনতা যারা সাধারণ সমাজ যারা, আমাদেরকে মনে রাখার দরকার রাসূলুল্লাহর খলিফার মর্যাদা দেওয়া নিঃসন্দেহে স্বয়ং রাসূলুল্লাহর মর্যাদা দেওয়ার সমতুল্য। ভাববার বিষয়। একটি হাদিস পাকে রাসূল বললেন যে যারা হাদিস শিক্ষা দেয়, হাদিসকে যারা বর্ণনা করে তারা আমার খলিফা, এবং তাদের জন্য রাসূলুল্লাহ নিজেই দোয়া করলেন আল্লাহ তাদের প্রতি আপনি রহমত বর্ষণ করুন। আচ্ছা, যদি কোনো আলেম সে ন্যায় সত্যর পথে দাঁড়িয়ে থেকে মানুষকে যদি কোরআন হাদিসের নিচড় নির্যাস যদি শিক্ষা দেন, তাহলে নিঃসন্দেহে রাসূলুল্লাহর দোয়ার হকদার তিনি হবেন।
আচ্ছা, রসুল যদি কারোর জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি এর প্রতি রহমত করো, আর অন্য মানুষগুলো যদি বদদোয়া করে, তাহলে আল্লাহর কাছে কোন দোয়াটি পৌঁছাতে পারে বলে মনে হয়? নিশ্চয়ই সারা বিশ্ব যদি বদদোয়া করে কোন ব্যক্তির জন্য, আর রসুল যদি কারোর জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, তাহলে আমরা ইমানদার হিসাবে এক বাক্যে বিশ্বাস করি যে রাসূলুল্লাহর দোয়াটি আল্লাহর কাছে মকবুল হবে, গৃহীত হবে, পছন্দসই হবে। এই বুঝটুকু আমাদের সাধারণ সমাজের সব মানুষের নেই। এটা বড় আশ্চর্যের। হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাতি। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান, যদি কেউ রাস্তা ধারণ করে, ঘর থেকে বাইরে বার হয়, পথ বিচরণ করে, যদি ইয়ালতামিসু ফীহি ইলমান, যে রাস্তায় পায়ে হেঁটে চলেছেন জ্ঞান অর্জনের জন্য, রাসূল বলছেন যারা জ্ঞান অর্জনের জন্য পা বাড়িয়েছে, আল্লাহ পাকের নবী বলেন, সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার যত রাস্তা রয়েছে, ওই রাস্তাগুলোর মধ্য থেকে যে কোনো একটি রাস্তাতে সহজে তাকে জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা জ্ঞান সংগ্রহের উদ্দেশ্যে, জ্ঞান অর্জনের জন্য ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পায়ে পথ হেঁটেছেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। উপলব্ধি করুন ভালো করে, একটি তলেবুল ইলম মাদ্রাসার ছাত্র যদি সে ঘর থেকে বাইরে বার হয়, মাদ্রাসায় যাওয়ার জন্য যদি রওনা দেয়, সে যেমন জান্নাতের পথে বিচরণ করতে শুরু করেছে, জান্নাতের পথে যেমন পা বাড়িয়েছে, আল্লাহ পাকের নবীর হাদিস অনুযায়ী বুঝতে পারা যায় যারা ঘর থেকে কোরআন হাদিসের ওয়াজ নসিহত শুনবার জন্য পা বাড়িয়েছেন, আল্লাহ পাকের নবীর হাদিস পাক অনুযায়ী নিশ্চিত তারাও জান্নাতের পথে পা বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইলম অর্জন করার মহত্ব, জ্ঞান সংগ্রহ করার গুরুত্ব। যারা জ্ঞান সংগ্রহ করার জন্য পা বাড়িয়েছেন, রাসূল বললেন জান্নাতে যাবার রাস্তাটা আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছেন। জি, আপনি বলুন, তাহলে শুধু জ্ঞান অর্জনের জন্য এতটা মর্যাদা যে আল্লাহ তাদের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেবেন। তাহলে যারা জ্ঞান অর্জন করেছেন এবং সেমতো আমলের জীবন তৈরি করতে পেরেছেন, তাদের মর্যাদা নিঃসন্দেহে আকাশ ছোঁয়া মর্যাদা। আপনি কোন প্রকারে হিংসায়, ঈর্ষায়, শত্রুতায় সে মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারেন না। যে মর্যাদা ইলমের বদৌলতে, যে মর্যাদা আমলের বরকতে আল্লাহ তার বান্দাকে দেন, অপর বান্দা ঈর্ষা করে, হিংসা করে, শত্রুতা করে সে মর্যাদা থেকে সেই মানুষটাকে নিঃসন্দেহে অবনমিত করতে পারে না। এটা মানুষের সাধ্যের বাইরে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, আমি রাসূল শুধু আলেমের জন্য দোয়া করি নাই, আমি রাসূল শুধু হাদিস শিক্ষাদাতা, যারা আমার খলিফা নামে নির্বাচিত হয়েছেন এদের জন্য শুধু আমি রাসূল দোয়া করি নাই, বরং মনে রাখো ওয়া আন্না লিল আলিমিক ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি রাসূলুল্লাহ বলছি অবশ্যই মনে রাখো সারা পৃথিবীর নবমণ্ডল এবং ভূমণ্ডলে, আসমান এবং জমিনে যত প্রকার জীবজন্তু আর প্রাণী যা কিছুই রয়েছে, এরা সকলেই আল্লাহর হাক্কানি আলেমের জন্য, আল্লাহ পাকের প্রকৃত আমলদার আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর প্রকৃত আলেম বান্দার জন্য
রাসূল বললেন আমি একলা শুধু দোয়া চাই না, বরং তাদের জন্য নেক দোয়া চাই। নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু রয়েছে এরা সকলেই আল্লাহর কাছে দোয়া চায়। এই কথাগুলো তুলনামূলক ভাবতে হয়, শুধু শুধু শুনে এর গুরুত্ব উপলব্ধি করা যায় না। তো একজন হাক্কানি আলেমের জন্য, যদি হকপন্থী আলেমের জন্য, যদি একজন আমলদার আলেমের জন্য যদি আকাশের ফেরেশতারা দোয়া করেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যদি দোয়া করেন, জমিনের গাছপালা বৃক্ষ তরুলতা এমনকি পানির জীব মাছগুলো যদি দোয়া করেন, আর কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ যদি তাদের শত্রুতা করে, হিংসা করে, বদদোয়া যদি করে, তো আল্লাহ পাকের কাছে নিঃসন্দেহে এই মানুষের বদদোয়ার তুলনায় ওই অবলা জীব এবং জড় বস্তুর দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ মানুষের বদদোয়া কবুল হওয়ারও যথেষ্ট বাধা আর অন্তরায় রয়েছে, কিন্তু জড় বস্তু আর জীবগুলি ওরা হারামখোর নয়, ওরা আমাদের মতো অবৈধ দুরাচরণকারী নয়। পানির জীবগুলি, পানির মৎস্যগুলি ওরা হারাম খাদক নয়। ওদের দোয়া মানুষের তুলনায় আরো বেশি আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা দ্রুত। অনেক দিন পরে সভা শুরু হয়েছে, জি, তাই কিছু মৌলিক কথা বলছি, এগুলো মনে রাখুন, সারা বছর অনেক সভা শুনবেন। আল্লাহ পাক নবী হাদিস শরীফে জানিয়েছেন, ওয়ান্নাল মালাইকাতু ইস্তাগফিরু লাহুম ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ান্নাল মালাইকাতু লা তাদউ আজনিহাতাহা লিরিদাল লিতালিবিল ইলমি। আল্লাহ পাক নবী বলেন, খালিস নিয়তে যারা, ইখলাসের সঙ্গে যারা, লিল্লাহিয়াতের জন্য, খুলুসিয়াতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইলম অর্জন করে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই মানুষদিগের জন্য তাদের রহমতের পালকগুলোকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের তৈরি, যাদের জীবনে এতটুকু পাপ আবর্জনা নেই, এই নিষ্কলুষ ফেরেশতাগুলি আল্লাহ পাক বলবে, এখানে আসেন, আসেন না, জায়গা কম রয়েছে, উপরে জায়গা আছে, বসেন। তো যাদের জন্য আল্লাহ পাকের ফেরেশতারাও দোয়া চান, এগুলো ভাবতে হয়। সে আলেমের যেই হোক, সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু চিরকাল মনে রাখতে হবে, পৃথিবীতে মন্দ যেমন রয়েছে, ভালোর সংখ্যা কম হলেও থাকবে, রয়েছে। যতদিন পৃথিবীতে ভালোর সংখ্যা থাকবে, ততদিন পৃথিবী টিকবে যে কোনো ওসিলা। ভাইরা আমার, মনে রেখে দিনের জন্যই প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ পাকের হাবিব বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, আমি একজন আলেমের পদমর্যাদার কথা রাসূলুল্লাহ বলতে যে বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন সাধারণ নামাজীর তুলনায়, একজন সাধারণ জিকিরকারীর তুলনায়, একজন সাধারণ মুসল্লির তুলনায়, একজন সাধারণ ইমানদার মুসলমানের তুলনায় একজন প্রকৃত আলেমের মর্যাদা আমি রাসূলুল্লাহ বলছি এত পরিমাণ বেশি, এত পরিমাণ বেশি। কাফাদলি আলা আদনাকুম, ও আমার সাহাবী, তোমরা জেনে রাখো, তোমাদের ভিতরকার সাধারণ সাহাবীর থেকেও আমি রাসূলুল্লাহর মর্যাদা যত বেশি, একজন সাধারণ ইবাদতকারীর তুলনায় একজন হাক্কানি আলেমের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। আপনি হিংসা করবেন, সমালোচনা করবেন, শত্রুতা করবেন, ঈর্ষায় কাতর হয়ে পড়বেন, কি করবেন? কিছু করা সম্ভব? জি, তবে যে আলেম তার গুণগত চরিত্র ঠিক করতে পারেননি, সে আলাদা কথা। যেই হোক সে, আমি হলেও আমি অপরাধী, আমার গুণগত চরিত্র ঠিক থাকলে আপনি যাই করবেন আল্লাহর কাছে মর্যাদা রয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ব্যক্তি আমলের ত্রুটি থাকলে সেখানে ডিগ্রি কাজ করবে না, এটা সহজ।
তাই আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবী বনে রাখো, অন্য হাদিস পাকে রাসূল জানিয়েছেন, ফাদলুল আলিমি আলা আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বাদরি আলা সাইরিল কালাকিব। আমি আল্লাহর হাবিব বলছি, একজন প্রকৃত আলেমের মর্যাদা এত পরিমাণ বেশি, একজন প্রকৃত আলেমের মর্যাদা এত উন্নত, গোটা আকাশটা তারায় ভরে রয়েছে। আমরা রাতের বেলায় যাদেরকে দেখতে পাই, দিনের বেলাতে তাদেরকে দেখতে পাই না। আমরা ধারণা করি রাতের বেলায় বোধহয় আকাশে তারা ওঠে, না না, ভ্রান্ত ধারণা। কোরআন শরীফ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশটাকে তারকা দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে আকাশের সৌন্দর্যই হলো আকাশের তারা। জি, আকাশের সৌন্দর্য আকাশের তারকা। ও তারা আকাশের এমনিতেই রয়েছে, দিনেও থাকে রাতেও থাকে। দিনের বেলা সূর্যের তাপে আমরা দিনের আলোর প্রখরতায় তারা আমরা নজরে পাই না, কিন্তু রাতের বেলায় আধার ছেয়ে যায়, তাই তারার মিটি মিটি আলো আমাদের চোখে ধরে। তো রাসূল বললেন, আকাশে যে কোটি কোটি নক্ষত্র রয়েছে, এই নক্ষত্রগুলির তুলনায় একটি মাত্র পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা, নিঃসন্দেহে বেশি। সমাজ আমরা ভালো করে লক্ষ্য করলে, উপলব্ধি করলে নিশ্চিত বুঝবো, আকাশে কোটি কোটি নক্ষত্র রয়েছে যদিও বটে, কিন্তু এই কোটি কোটি নক্ষত্রের দ্বারাতে দুনিয়ার পথ দেখতে পাওয়া যায় না। কোটি কোটি নক্ষত্রের আলো পৃথিবীর মাটিতে ছড়ায় না, কিন্তু একটি মাত্র পূর্ণিমার চাঁদের আলোতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যায়। আধার রাত্রিতেও মানুষ পথ দেখে নিতে পারে, এই একটি পূর্ণিমার চাঁদের আলোর বিনিময়ে দেখতে পাওয়া যায়। গোটা রাতের অন্ধকার দূরভূত হয়ে যায়। আল্লাহ পাক নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, ওই কোটি কোটি নক্ষত্রের তুলনায় একটি পূর্ণিমার চাঁদের আলোর জ্যোতি যত উচ্চ, যত উন্নত এবং তুলনামূলক যত শ্রেষ্ঠ, আমি আল্লাহর হাবিব বলছি, সাধারণ মানুষের তুলনায় একজন আমলকারী হাক্কানি আলেমের মর্যাদা কোটি কোটি তারার উপরে চাঁদের মর্যাদা যেমন, কোটি কোটি আম মানুষের উপরে একজন হাক্কানি আল্লাহওয়ালা আমলকারী আলেমের মর্যাদা তত বেশি। এজন্যই তো তাদের জন্য রাসূলুল্লাহ দোয়া চেয়েছেন, এজন্যই রাসূলুল্লাহ তাদের জন্য রহমতের দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। জি, হাদিসটাকে নবী পাক জানিয়েছেন, ওগো আমার সাহাবী, তোমরা অবশ্যই করে মনে রাখো, আমি নবী পাক তোমাদেরকে বলছি, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হে বিশ্ববাসী তোমরা জেনে রাখো, আলেমেরা হলেন প্রকৃত আলেম যারা, তারা আমার ওয়ারিস। আমি আপনাকে এই ওয়াজ কখনো শুনিয়েছি, আলেমেরা যদি নবীর ওয়ারিস হয়, নিশ্চিত করে মনে রাখার দরকার, বাপের ছেলেকে যদি কেউ গালি দেয়, নিঃসন্দেহে সে গালি বাপকে বাপের লাগা দরকার। ছেলেকে যদি গালিগালাজ করা হয়, ও গালির পরিণতি নিশ্চিত বাপের উপরে যেয়ে বর্তায়। ঠিক ততই বছর মনে রাখার দরকার, যদি কোন আলেম প্রকৃত নবীর ওয়ারিস যদি হতে পারেন, প্রকৃত নবীর ওয়ারিস যদি আলেম হন, তাহলে আম জনতা আমরা যারা আমাদের খেয়াল রাখার দরকার, আমি যদি নবীর ওয়ারিসকে গালিগালাজ করি, নবীর ওয়ারিসের প্রতি যদি কোন রকমের অশালীন আচরণ করি, নবীর ওয়ারিসের প্রতি যদি আমি সমালোচনা মুখর যদি তৈরি হই, নবীর ওয়ারিসের প্রতি যদি সমালোচনা করি, নিশ্চিত করে জেনে রাখা